আমার মনে আছে আমি এশিয়াটিক সোসাইটিতে নব্বনায় পড়তে গেছিলাম, এখানেই থাকতাম, গোলপার্কে থাকতাম আর ওখানে পড়তে যেতাম, পণ্ডিত ভিএন ঝার কাছে পড়তে যেতাম। দিনে 5 ঘন্টা করে আলোচনা হচ্ছে, 15 দিন ধরে চললো আলোচনা। কিসের ওপরে? কিছুই নয়, নাথিং। ডিসকাশন অ্যাবাউট হোয়াট? নাথিং। টপিকটা কি? নাথিং। অভাব, অভাব পদার্থ নিয়ে আলোচনা। প্রতিদিন পণ্ডিত মশাই আসতেন আর বোর্ডে লিখে দিতেন, ঘটো নাস্তি, there is no pot on the surface of the table. ঘটের ওপরে, টেবিল ধরে নিন, একটা ঘট নেই। এইটাকে আমরা কি করে বুঝবো? কি সূক্ষ্ম চুল ছেঁড়া বিচার যে নেই মানে কি। আর যে ওই হলটার নাম বোধহয় এখন বিদ্যাসাগর হল, বড় হল যেটা বিদ্যাসাগর হল, সেই বিদ্যাসাগর হলে ক্লাস হতো আমাদের। তো যে ওখানে কেয়ারটেকার যিনি হল খুলে দিতেন, তারপরে লাইট টাইট চালাতেন, তো তিনি একদিন, সন্ন্যাসী একজনই আমি ছিলাম, অন্যরা সব গ্রাজুয়েট স্টুডেন্ট কিংবা রিসার্চার কিংবা সংস্কৃত পণ্ডিত, কেউ বিভিন্ন কলেজ থেকে এসছেন। আমাকে সেই ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে ভূতলে ঘটো নাস্তি, ঘট নেই মহারাজ, এই তো এখানে বাজারে পাওয়া যায় ঘট, দরকার আমি নিয়ে আসবো। ওর মনে লেগেছে প্রাণে যে ওরই তো হল, আর বারে বারে কমপ্লেন হচ্ছে যে ঘট নেই, এই নিয়ে এরা সারাদিন, সকালবেলা এসে আবার বলছে ঘটটা নেই।